এখন যিনি আসছেন একক পারফরমেন্স নিয়ে তিনি হচ্ছেন মাজেদুল ইসলাম। উনি আসছেন দিনাজপুর থেকে। সেদিন ঢাকা থেকে নাইট কোচে হিলিতে আসছি। তা রাত হয়, চোখে একটু তন্দ্রা ভাব, সামনে মৃদু আলোয় তাকিয়ে দেখি মরুভূমিতে খেজুর গাছে ঘূর্ণি বাতাস শুরু হয়েছে। আমি তো অবাক, আরে বাসের মধ্যে মরুভূমির খেজুর গাছ এলো কোত্থেকে? চোখ কষলে সামনে ভালো করে তাকিয়ে দেখি, আরে না না, এ তো মরুভূমির খেজুর গাছ না, আমাদের হাসান ভাইয়ের টাক মাথার কয়েকটা চুল বাতাসে দোল খাচ্ছে। তো আমাদের রনি ভাই একটা সমস্যায় পড়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব আমি তো বড় বিপদে পড়ে গেছি, কি করব ভেবে পাচ্ছি না, মাঝে মাঝে এমন হচ্ছে যে নিজের স্ত্রীর নামটাও ভুলে যাচ্ছি। তো ডাক্তার বলল ঠিক আছে বসুন, আমি দেখছি। ডাক্তার ভালোভাবে দেখলো, দেখার পরে বলছে, আচ্ছা আপনার এই সমস্যাটা কতদিন ধরে চলছে? কোন সমস্যাটা চলছে? তা আমাদের মিরু ভাই পাশের বাড়ির এক সুন্দরী ভাবির সাথে খুবই ভালো সম্পর্ক। তো ভাবি একদিন বাজারে গেছে, ভাবিকে বাজারে দেখে মিরু ভাই তাড়াতাড়ি সামনে গেল, যে বলছে, আরে ভাবি আপনি বাজারে কেমন আছেন ভাবি? খুব ভালো আছেন না? ভাবি বলল, জুতা দেখছেন? মিরু ভাই তো অবাক হয়ে গেল, আরে ভাবিকে এত সুন্দর কথা বললাম আর সে ভাবি কিনা আমাকে রাগ দেখালো। ভাবি চট করে বলল, নতুন কিনছি। তো একটা কুকুরের 3টা বাচ্চা, বড় বাচ্চাটার নাম কু, দ্বিতীয় বাচ্চাটার নামও কু, তৃতীয় বাচ্চাটার নাম কি? আরে ভাই আমি প্রশ্ন করি নাই তো, তৃতীয় বাচ্চাটার নামই হচ্ছে কি। তো আমি একটা ছোট বাচ্চাকে পড়াতাম, তো বাচ্চাটাকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবু বলো তো, একটা ডিমের দাম যদি 10 টাকা হয় তাহলে 5টা ডিমের দাম কত? বাচ্চাটা বলল, ও মা আমি কি করে বলবো, আমি কি দোকানদার? বিয়ের আগে ছেলেরা হাসে আর বিয়ের পরে মেয়েরা হাসে, কেন বলুন তো? আরে ভাই আমাকে জিজ্ঞেস করছেন কেন, নিজেরটা দিয়েই ভাবুন না। আমরা যখন ভাত খাই, প্রথমে খাই ভর্তা ভাজি, তারপরে খাই তরকারি, সব শেষে ডাল খাই কেন? এতক্ষণ যা খেলাম সব হলুদ করে দিলাম। তো এক মাতাল রাতে বাড়িতে ফিরে তালা খোলার চেষ্টা করছে, তাই দেখে এক লোক বলছে, আরে ভাই করছেন কি? মাতাল বলল, দেখতে পাচ্ছেন না তালা খোলার চেষ্টা করছি। আরে ভাই ঠিক আছে তালা খুলছেন, কিন্তু আপনার হাতে ওটা কি? ওটা তো চাবি না, ওটা তো সিগারেট। এই কথা শুনে মাতাল অবাক হয়ে গেল, মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, ও মা আমি কি তাহলে সারা রাস্তায় এতক্ষণ চাবি টানতে টানতে এলাম? তো একটা গাছে কতকগুলো বাদুড় স্বাভাবিকভাবে উল্টা হয়ে ঝুলছে। তো একটা বাদুড় চটাং করে সোজা হয়ে দাঁড়ালো, তাই দেখে অন্যান্য বাদুড়রা বলল, কিরে তুই এরকম হয়ে গেলি কেন? না রে মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠলো তো। হাসো সিজন 4 দেখে অনেকেই অনেকভাবে হাসছে, যেমন সুন্দরী মেয়েরা হাসছে মুচকি হাসি, আবার বুড়োরা হাসছে ফোকলা হাসি।
যাদের ঠোঁট ফেটে গেছে তারাও হাসছে। যাদের হাঁপানি রোগ তারাও হাসছে। আবার যাদের চুলকানি রোগ হয়েছে তারাও হাসছে। এবার জাজেসরা কিভাবে হাসেন সেটাই দেখার জন্য দাঁড়ালাম। অসাধারণ একটি পারফরমেন্স ছিল। জুয়েল ভাই, আপনি ওর সম্পর্কে কিছু বলেন। ওর সম্পর্কে কিছু বলতে গেলেই তো আমার এর নাম রানিং গ্যাগ। যারা এই জিনিসটি এর আগে আয়ত্ত করেছে তাদের আর বলার দরকার নেই, কিন্তু যারা করেনি তাদের টিচার হিসেবে উনি হতে পারেন। একটি ওয়ার্ডও না বলে প্রত্যেকবার তিনি এক একটা টোকা মেরেছেন নিজের মাথায়, আমরা সবাই হো করে হেসে উঠেছি। তাছাড়া সবাই যে একরকম করবে এমন নয়, উনি যেভাবে করে ধীরে ধীরে হেঁটে এলেন এবং যেন সবাই পরিচিত লোক, আপন লোক ড্রয়িং রুমে বসে নিজের মতো করে তাড়াহুড়া ছাড়া যোগ বলে গেলেন। এমনকি উনি শুধুমাত্র প্রয়োজন ছাড়া উনি হাতটা পর্যন্ত এর বাইরে করেননি। অসাধারণ। থ্যাংক ইউ। জোকসগুলো এত ধীর গতিতে ছিল। তারপর প্রথমে আমি চিন্তা করছিলাম যে উনি হাতটাকে কি কোনো কাজে লাগাবে না, এবং দেখলাম যে হ্যাঁ, যখন যেখানে অ্যাক্টিং করা দরকার উনি হাতটা সেখানে ইউজ করছে, এবং সেটা খুব ব্যালেন্স করে, খুব পরিমিত এবং খুবই এমন করে। স্লো মোশনের গতি যে এত শক্তিশালী হয় সেটা মাজেদুল ইসলাম তার কৌতুকে প্রমাণ করেছে, এবং ছোট ছোট জোকস বলে উত্তরবঙ্গের লম্বা মানুষটি আমাদেরকে মোহিত করেছে। মাজেদুল ইসলাম, তোমাকে ধন্যবাদ।